দেশের উপর যদি আক্রমণ আসে, ভারত যদি এদের দখল করতে চায়, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, লড়াই করার জন্য কারা কারা প্রস্তুত? কারা কারা প্রস্তুত? বসে 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 যুদ্ধ করবেন, বসে বসে। দেশ স্বাধীন হইল 5ই আগস্ট, ঠিক নেই? সেনা প্রধান বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দকে ডাকলেন, আলেমদেরকেও ডাকছেন, আপনারা জানেননি? উলামায়ে ইকরামের পক্ষ থেকে হেফাজতের প্রতিনিধি হিসেবে আমরা 3 জন সেখানে অংশগ্রহণ করেছি। হযরত মাওলানা মামুনুল হক সাহেব, হযরত মাওলানা মুফতি মনির হোসেন কাসেমি সাহেব, আর আমি গুনাহগার অদম ছিলাম। আমরা যখন সেনা সদর দফতর থেকে বের হয়ে আমাদেরকে বঙ্গভবনে প্রেসিডেন্টের কাছে নিয়ে যায়, আমরা সেনাবাহিনীর গাড়িতে ছিলাম। সেনা সদর দফতর থেকে বের হয়ে যখন আমাদের গাড়ি ফার্মগেটের কাছে আসলো, দেখি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد المبعوث إلى الأسود والأحمر لتتميم مكارم الأخلاق صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সবাই মোহাম্মতের সহিত দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাংলাদেশের ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর আদর্শ সমাজ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে
17 জানুয়ারি 2025 ইংরেজি শুক্রবার বাংলাদেশের অরাজনৈতিক আধ্যাত্মিক সংগঠন হেফাজতে ইসলাম লক্ষ্মীপুর জেলার উদ্যোগে আজকের এই আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের এই অধিবেশনের সম্মানিত সভাপতি জামিয়া আজিজিয়া লামছড়ি লক্ষ্মীপুর মাদ্রাসার সম্মানিত মোহতামিম হজরত মৌলানা কলিমুল্লাহ সাহেব জিদত মাআলিকুম, মঞ্চভূষ্ট মুআজ্জজ মুকররম উলামায়ে কেরাম, সমবেত দিনদার মুমিন মুসলমান মুরব্বিয়ান আজম, যুবক ভাইয়েরা, তালিবান উলুমে নবুয়ত এবং দূর দূরান্ত থেকে মাইকের সাহায্যে আমাদের কথা যারা শুনছেন, আমাদের সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বুল ইজ্জতের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা দীর্ঘ 16 বছর পর বাংলাদেশে স্বাধীনভাবে আনন্দ চিত্তে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের মতো এরকম সম্মেলন আমরা করতে পারছি। বড় দুর্ভাগ্য আমাদের ছিল, আমাদেরও ভাই, আমাদেরই সন্তান, আমাদের ট্যাক্সের পয়সায় বেতন হওয়া কিছু প্রশাসনিক কর্মকর্তা এই দেশের বহু আলেমের মুখ থেকে মাইক কেড়ে নিয়েছে। আলেমদেরকে ধরে ধরে জঙ্গি সন্ত্রাসী বানানো হয়েছে। এই দেশের মসজিদগুলো নিরাপদ ছিল না, খতিব সাহেবানরা হক কথা উচ্চারণ করতে পারে নাই, মাদ্রাসাগুলো নিয়ন্ত্রণ করার হাজারো চেষ্টা করা হয়েছে, কোরআনের বিরুদ্ধে আইন করা হয়েছে, কোরআনের দ্বারক বাহকদেরকে সন্ত্রাসী বানানো হয়েছে। আল্লাহ পাক এইরকম এক মহা জগদ্দল পাথর থেকে আমাদেরকে মুক্ত করে স্বাধীনভাবে কথা বলার, কথা শোনার সুযোগ করে দিয়েছেন। একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্ত করে আমাদেরকে স্বাধীন করে দিয়েছেন। সেই রব্বুল ইজ্জতের দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হেফাজতে ইসলাম একটি রক্ত জড়া সংগঠনের নাম। 2010 সালে যখন প্রতিষ্ঠিত হয়, প্রথম কর্মসূচির দিন থেকে হেফাজতে রক্ত দিয়েছে। হেফাজতে ইসলাম কেন গঠিত হয়েছে? বাংলাদেশে অনেক ইসলামী সংগঠন রয়েছে, সামাজিক সংগঠন রয়েছে, কিন্তু হেফাজতের বৈশিষ্ট্য কি? হেফাজতে ইসলাম দারুল উলুম দেওবন্দ যে মূল লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছিল, হাকিমুল ইসলাম কারি মোহাম্মদ তৈয়ব রহমতুল্লাহ আলাই লিখেন, হুজ্জতুল ইসলাম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই 4টা মৌলিক উদ্দেশ্যকে সামনে রেখে দারুল উলুম দেওবন্দ বেনা করেছেন। 1 নম্বর হলো তৌহিদ খালেস, 2 নম্বর ইত্তেবায়ে সুন্নাহ, 3 নম্বর তাআল্লুক মা আল্লাহ, 4 নম্বর হলো ইলায়ে কালিমাতুল্লাহ। হেফাজতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে ইলায়ে কালিমাতুল্লাহর জিম্মাদারি আদায় করার জন্য। হেফাজত একটি অরাজনৈতিক আধ্যাত্মিক সংগঠন। হেফাজতের নেতা কর্মীদের সাথে তাআল্লুক মা আল্লাহ এমন মজবুত হবে, দুনিয়ার যত শক্তি ইসলামের উপর আঘাত করবে, হেফাজতের নেতা কর্মীরা তার ঈমানি শক্তি দিয়ে তা মোকাবেলা করবে। আপনারা জানেন 1/11 পরে যখন নতুন নির্বাচন হলো, নির্বাচনে একটি সরকার ক্ষমতায় এসেছেন।
যেই সরকার ক্ষমতায় এসেছে তারা কিন্তু আছে না পলাইছে? কথা বলতে শুনতে অসুবিধা নাই তো? বই তো নাই? আরে বাবা, মুমিনরা কি বই করে? বই করলে যদি দুনিয়ার কোনো শক্তিকে বই করা হয়, কোনো মানুষকে বই করা হয়, তাহলে আল্লাহকে অস্বীকার করা হবে। হায়াত মতের মালিক কে? আরো জোরে করে কোন কে? যদি আল্লাহ হায়াত মতের মালিক হয়, দুনিয়ার কোনো সরকারের ক্ষমতা নাই কাউকে মারার। যদি আল্লাহ হায়াত মতের মালিক হয়, দুনিয়ার কোনো রাজনৈতিক শক্তির ক্ষমতা নাই কারো ক্ষতি করার। এই বিশ্বাস আমাদের আছে না নাই? কিন্তু আমি স্পষ্ট বলি, 16 বছরে উলামায়ে ইকরাম যখন জেলে গেছে, আমরা তা প্রমাণ করতে পারিনি। আমাদের নীতিকে পরিবর্তন করতে হবে। উলামায়ে ইকরামের খেদমতে বিনীত আরজ করব, আপনি আপকো পহচানো। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়ারিস। নবীর ওয়ারিসরা কোনো বাতিলের সামনে মাথা নত করে না। হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতবির সৈনিক, রশিদ আহমদ গঙ্গোহীর সৈনিক, রশিদি সৈনিকরা, কাসেমি সৈনিকরা কোনো বাতিলের সামনে মাথা নত করে না। এই রাষ্ট্রশক্তি যখন এদেশ থেকে ইসলামকে নির্মূল করার বহুমুখী চক্রান্ত করেছিল, আমাদের ঈমানকে মজবুত করতে হবে। দীর্ঘ 16 বছর যেই জাতাকলে নিষ্পেষিত ছিলাম, যে নির্যাতনের স্টিম রোলার দেশের আলেম সমাজের উপরে চালানো হয়েছিল, যে অত্যাচার জুলুম আমরা সহ্য করেছি, আগামী দিনে কোন জালেম যেন বাংলাদেশের ক্ষমতায় বসতে না পারে, আমাদেরকে সেই শক্তি অর্জন করতে হবে। আল্লাহ পাক যখন ধরেন, লাম ইউফলিতহু, আল্লাহ ছেড়ে দেন না। আল্লাহর দরা বড় দরা, ঠিক না বেটি? যারা ভীষণ 41 নিয়ে ক্ষমতায় এসেছিল, এখন কোথায়? কথা বলেন, পলাইছে? এর নাম আল্লাহ। সুতরাং আল্লাহ भी खुश रहे, সরকার भी नाराज না হোক, এই নীতি যদি অবলম্বন করা হয়, ইমানদারি হবে না, মুনাফিকি হবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, দুনিয়ার সমস্ত সরকার আমাদের উপর অসন্তুষ্ট হোক, আসমানের সরকার যদি রাজি থাকে কোনো ক্ষতি করতে পারবে? জোরে করে কোন পারবে? আর দুনিয়ার সমস্ত সরকার যদি আমাদের উপর সন্তুষ্ট থাক, আসমানের সরকার নারাজ হলে কোনো লাভ হবে? তো কোন সরকারকে রাজি করব? বলেন, কোন সরকারকে রাজি করব? হাত উঠেছেন কয়েকজন, অন্যদের কি অসুবিধা? কোন সরকারকে রাজি করব? এই কথা মনে থাকবে কিনা? যদি আসমানের সরকারকে আমরা সন্তুষ্ট রাখতে চাই, এই জমিনের মালিককে, আসমানের মালিককে, আমাদের স্রষ্টাকে, আমরা যে নাজ নিয়ামত ভোগ করি এগুলি কার? আল্লাহর। যে সবকিছু সমস্ত ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার মালিক যদি আল্লাহ হয়, বাংলাদেশে এই দেশ আল্লাহর জমিন, এই দেশের মুসলমান আল্লাহর সৃষ্টি, আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর আইন ছাড়া দুনিয়ার কোন মানুষের তৈরি কোনো আইন মানতে পারে না। শোনেন, হেফাজতে ইসলাম একটি ঈমানি সংগঠন।
হেফাজতের সম্মেলন হবে ঈমানকে তাজা করার জন্যে। এখান থেকে এমন স্পিরিট তৈরি করা হবে, এই স্পিরিটের খন্ড যেদিকে যাবে বাতিল ফলাইতে বাধ্য হবে। লক্ষ্মীপুরের উলামায়ে কেরাম তৌহিদ জনতার কাছে আমার আবেদন, আমার মনে হয় সর্বপ্রথম আজকে হেফাজতের নামে শাহনুর ইসলামের সম্মেলন হচ্ছে। এই ইসলামী সম্মেলন কি সর্বপ্রথম? এই সম্মেলন থেকে লক্ষ্মীপুরবাসীকে মেসেজ দিয়ে যেতে চাই, আলেমদের, নবীর ওয়ারিস উলামায়ে কেরামদের দিকে যদি কেউ রক্তচক্ষু তাকায়, চোখ উপড়ে ফেলতে হবে। বহু উলামায়ে কেরামদের নির্যাতনের ইতিহাস আমরা দেখেছি, পড়েছি। 16 বছর নির্যাতন সহ্য করেছি। আর মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা, নবীর ওয়ারিসদের সাথে যদি কেউ গাদ্দারি করে, বেঈমানি করে, পরিষ্কার বলতে চাই, বাংলাদেশের জমিনে তাদের অস্তিত্ব রাখা হবে না। এই দেশে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, 71 সালে দেশ স্বাধীন হয়েছে, আজকে 2025, এই 53 বছরে দেশে কোনো আলেম কি ক্ষমতায় ছিল? কোনো আলেম প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হয়েছে? আপনাদের এলাকার ওই কৃতি সন্তান, এই লক্ষ্মীপুরের সূর্য সন্তান হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির জলিলুল কদর খলিফা হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি প্রেসিডেন্ট প্রার্থী হয়েছিলেন। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির কবরকে আল্লাহ পাক নূরে রহমতে মুনাওয়ার করে দিন। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি আব্দুল আজিজ জনাব ওয়ালা রহমতুল্লাহ আলাইহির শেখ মুর্শিদ হাকিমুল উম্মত যদি সিদ্ধান্ত না নিতেন, পাকিস্তান স্বাধীন হতো না। পাকিস্তান স্বাধীন মিস্টার জিন্নার নেতৃত্বে হয়েছে, কিন্তু মিস্টার জিন্নার কারণে হয় নাই। পাকিস্তান স্বাধীন হয়েছে হাকিমুল উম্মতের কারণে। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি খুলাফায়ে কেরাম, তারা হিজরত করে মুসলমানদের জন্য আলাদা স্টেট করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। এই জন্য পাকিস্তান স্বাধীন হয়েছে। শব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, তিনি পাকিস্তানের নাগরিক নন। জফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি পাকিস্তানের নাগরিক নন। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি পাকিস্তানের নন। মুফতি হাসান রহমতুল্লাহ আলাইহি পাকিস্তানের নন। ইহতিশাম লোক থানভী পাকিস্তানের নন। সবাই হিজরত করেছেন হিন্দুস্তান থেকে। পাকিস্তান স্বাধীন হওয়ার পরে সর্বপ্রথম পশ্চিম পাকিস্তানের স্বাধীনতার পতাকা উত্তোলন করেছেন শব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি। পূর্ব পাকিস্তানের স্বাধীনতার পতাকা উত্তোলন করেছেন আল্লামা জফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি। দুইজনেই কিন্তু মোল্লা। আজকে 16টি বছর যারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে আমাদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, তাদেরকে পরিষ্কার ভাষায় বলে চাই, পাকিস্তান স্বাধীন না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। 71 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তান স্বাধীন হয়েছে। পাকিস্তান স্বাধীন হওয়ার কারণেই বাংলাদেশ স্বাধীন হইতে পারে। পাকিস্তান স্বাধীন করেছে দেশের উলামায়ে কেরাম, যার কারণে তার স্বীকৃতি স্বরূপ 2 জন আলেম স্বাধীনতার পতাকা উত্তোলন করেছেন, কোন মিস্টার আর মাস্টারে করে নাই। ইতিহাসকে বিকৃত করা হচ্ছে। আজকেও বলি, আজকে অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন, হেফাজতে ইসলাম সর্বপ্রথম এই দেশের মাটির তাহাফুজের জন্য, যেই নবীর উসিলায় আমরা দুনিয়াতে এসেছি, লৌলা কালামা খালাকতুল আফলাক, যেই নবী না হলে বঙ্গবন্ধু হতো না, যেই নবী না হলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হতে পারত না, যেই নবী না হলে হাসিনার মন্ত্রী পরিষদ আসতো না, সেই নবীর শানে যখন বেয়াদবি করা হয়েছে, তারা কিন্তু এই নবীর খাতেমে রাসূল বেয়াদবদের পক্ষে অবস্থান নিয়েছিল, নবীর আশিকদের বুকে গুলি চালিয়েছিল। হেফাজতে ইসলাম সেই দিন নবীর ইজ্জত রক্ষা করার জন্য ভারতীয় আধিপত্যবাদী শক্তি যখন শাহবাগী নামে গণজাগরণ মঞ্চের নামে বাংলাদেশের
সভ্যতা, সংস্কৃতি, ইসলাম, তাহজিব, তামাদ্দুন, মুসলমানদের ঐতিহ্য যখন ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য চক্রান্ত করে গণজাগরণ মঞ্চের নামে মাঠে নেমেছিল, সেই সময় দেশের তাহফুজের জন্য, মুসলমানদের ঈমান আকীদা হেফাজতের জন্য নবীর দুশমনদের মৃত্যুদণ্ডের আইন পাশ করে ফাঁসিতে ঝুলাইবার জন্য আল্লামা আহমদ শফী রহমতুল্লাহি আলাইহি হাটহাজারী থেকে বের হয়ে মাঠে নেমেছেন। 2010 সালে হেফাজত রক্ত দিয়েছে। 2013 সালে শাপলা চত্বরে আমাদের শত শত ভাই শাহাদত বরণ করেছেন। কিন্তু তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন, হেফাজতিরা তারা একটা লাশও ফেলাই নাই, একজনকেও মারে নাই, হেফাজতিরা রং মেখে রাস্তায় শুয়েছিল। আল্লাহর নবীর আশেকদের রক্ত নিয়ে উপহাস করো, আল্লাহ কি ছেড়ে দিবেন? বলেন আল্লাহ কি ছেড়ে দিবেন? হাদিসে কুদসি আল্লাহ রাসূল বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। নবীর ওয়ারিস উলামায়ে ইকরাম, আল্লাহর ওলিদের সাথে, আল্লাহর বন্ধুদের সাথে তাআল্লুক মা আল্লাহ যাদের মজবুত, তাদের সাথে যদি কেউ দুনিয়ার কোনো শক্তি দুশমনী করে, শত্রুতামি পোষণ করে, তাদের সাথে যদি তাদেরকে তিরস্কার করে, আল্লাহ পাক তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তো আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করে, দুনিয়ার কোনো শক্তি আছে আল্লাহর যুদ্ধ থেকে বাঁচাইবার? আমি তো মনে করি ভিশন 41 নিয়ে ক্ষমতায় এসেছিল, এর আগে 17 বছর থাকতেই ক্ষমতা থেকে আউট হয়ে গেছে। ঠিক কিনা? ফয়সালা কার? আল্লাহ পাক তাদের বিরুদ্ধে এমন যুদ্ধ ঘোষণা করছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক দলগুলো যখন ফেল হয়ে গেছে, তখন আল্লাহ পাক আব্রাহা বাহিনীকে যেরকম আবাবিল পাখি দিয়ে শেষ করেছেন, বাংলাদেশের বেগুনা মাসুম বাচ্চা, যাদের বয়স হয় নাই 8 বছর 10 বছর, স্কুল কলেজের ছাত্ররা যাদের বয়স এখনো হয় নাই, গুনাহ চিনে নাই, এই সমস্ত বেগুনা মাসুম বাচ্চাদেরকে লালিয়ে বের করে দিয়ে আব্রাহা বাহিনীর এই নতুন আব্রাহার নতুন এডিশন, নতুন যে সংস্করণ, লেডি ফেরাউন শেখ হাসিনার বাহিনীকে দুনিয়া থেকে খতম করেছে। ঠিক না বেটি? কেউ মনে করে নাই যে এরা ক্ষমতায় ছাড়বে, ক্ষমতা থেকে যাবে। আল্লাহর ফয়সালা হলো ক্ষমতা চিরস্থায়ী নয়। বাতিল জালেম যত জুলুম করুক, যত বড় শক্তিশালী হোক, আল্লাহ যখন ধরবেন লাম ইউফলিথু, আল্লাহ ছেড়ে দিবেন না। আল্লাহ এমন ধরা ধরছেন কি আমার তো মনে হয় আগামী 100 বছর এদের নামটা গালি হিসেবে থাকবে। ঠিক না বেটি? 2013 সালে শাপলা চত্বরে আমরা রক্ত দিলাম, তার মন্ত্রীরা বলল হেফাজত পলাই গেছে, মনে আসেনি? এক কালো বিড়াল বলল কয় সুবহানাল্লাহ পড়তে পড়তে পলাইছে। হেফাজত আছে না নাই? উলামায়ে ইকরাম আছে না নাই? নবীর আশেকরা আছে না নাই? কিন্তু তিনি এমন পলাইছেন, পরনের কাপড়টা ছাড়া কিছু নিয়েও যেতে পারে না। ঠিক না? ওনার দলের লোকজনকে এখন পাড়ি সালাম দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক কিনা? বিচার হয়নি, টেবিল থেকে আউট করে দিচ্ছে। ঠিক নেই? ফয়সালা কার? ইজ্জত দেনেওয়ালা কে? বেইজ্জত করনেওয়ালা কে? ক্ষমতার মালিক কে? মালিকুল আমলাক কে? বিশ্বাস আছে না নাই যে আল্লাহ সকল ক্ষমতার মালিক হয়? তাহলে দুনিয়ার ক্ষমতাসীনরা তো আল্লাহর মালিকের সামনে বালুও নয়। তা এত অহংকার কেন? আমি আপনাদের সামনে কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি অধিকাংশ মানুষ এবং জিনদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। আপনারা বলেন তো, আমরা কি আল্লাহর কাছে আবেদন করেছিলাম, দরখাস্ত করেছিলাম দুনিয়াতে আসার জন্য? তো আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে দুনিয়াতে পাঠাইলেন, জাহান্নামের কথা বলছেন কেন? একই আয়াতে আল্লাহ বলেন কোন শ্রেণীর মানুষ জাহান্নামী। আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। ওই সমস্ত মানুষ জাহান্নামী যাদেরকে আল্লাহ পাক আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন। কোন শ্রেণীর মানুষ? আকলওয়ালা, বুদ্ধিওয়ালা, জ্ঞানী মানুষরাই জাহান্নামী। কোনো নির্বুদ্ধি পাগল মানুষ, যারা সাধারণ মানুষ, তারা নয়। এখন কোরআন শরীফের সাথে মিলান। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমাদের সকলের বুদ্ধি আসেনি? আমরা তো বুদ্ধিমান,
বলেন তো, যারা সমাজের নেতৃত্ব দেয়, যারা চেয়ারম্যান হয়, যারা মেম্বার হয়, যারা এমপি হয়, যারা মন্ত্রী হয়, যারা ডিসিএসপি হয়, যারা বিচারপতি হয়, যারা শিল্পপতি হয়, তারা কি আমাদের মতো জ্ঞানী না আমাদের চাইতে বেশি জ্ঞানী? তারা বেশি জ্ঞানী নয়? আচ্ছা বলেন তো, আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, আল্লাহ যে আমাদের স্রষ্টা, এই বিশ্বাস আছে না নাই? আল্লাহ যে আমাদের স্রষ্টা, এটা আমরা সবাই বিশ্বাস করি তো। মুসলমানের ঈমান কি? আল্লাহ যে সব কিছুর মালিক, এটার উপর আস্থা এবং বিশ্বাস রাখার নাম কি? সবাই বলেন, আল্লাহ যে সব কিছুর মালিক, এটার উপর আস্থা ও বিশ্বাসের নাম ঈমান। ঈমান কাকে বলে? ইকরার বিল লিসান। আল্লাহ যে সব কিছুর মালিক, আমরা যে এটা বিশ্বাস করি, এটাকে মুখে স্বীকার করতে হবে। ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, অন্তরে বিশ্বাস করতে হবে, কাজে কর্মে বাস্তবায়ন করতে হবে, কাগজে কলমে লিখতে হবে, লিখার পর মুছে যাবে না। এটাই তো ঈমান। কি বললাম বুঝছেন না আমার কথা? ঈমান বলা হয় ইকরার বিল লিসান, মুখে স্বীকার করতে হবে আল্লাহ সব কিছুর মালিক, অন্তরে বিশ্বাস করতে হবে। কেউ অন্তরে বিশ্বাস করলো, মুখে স্বীকার করলো না, ঈমানদার না বেঈমান? রসুলের চাচা আবু তালেব অন্তরে বিশ্বাস করতেন, কিন্তু মুখে স্বীকার করছেন? এখন বলেন, যেই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, সেই আল্লাহ আমি দুনিয়াতে কিভাবে চলবো, আমার পরিবার কিভাবে চলবে, আমার রাষ্ট্র কিভাবে চলবে, আমার বিচার ব্যবস্থা কিভাবে চলবে, আমার ব্যবসা বাণিজ্য কিভাবে চলবে, আমার বিবাহ শাদী কিভাবে চলবে, আমাদের সামাজিক রীতিনীতি কিভাবে চলবে, আন্তর্জাতিক সম্পর্ক কিভাবে করব, এসব কথা কোরআন শরীফে আসেনি। তো যারা রাষ্ট্র চালায় তারা আমাদের চাইতে বেশি বুদ্ধিমান, বেশি জ্ঞানী, ঠিক না? বলেন তো, 71 সাল থেকে 2024 সাল পর্যন্ত যারা ক্ষমতায় ছিল, তারা আমাদের চাইতে বেশি জ্ঞানী। তাদের স্রষ্টাকে জোর করে গণ আল্লাহ। তাদেরকে জ্ঞান দিল কে? বুদ্ধি দিল কে? তাদেরকে ক্ষমতা দিল কে? দেখেন, ক্ষমতা দিল আল্লাহ, জ্ঞান দিল আল্লাহ, বুদ্ধি দিল আল্লাহ, তাদের স্রষ্টাও আল্লাহ। আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর বান্দা, আল্লাহর দিয়া জ্ঞান, আল্লাহর দেয়া বুদ্ধি, আল্লাহর দেয়া ক্ষমতা নেওয়ার পর, বলেন তো, তারা ক্ষমতায় যাওয়ার পর আল্লাহ যে একটা জীবন বিধান দিয়েছেন, এই জীবন বিধানের কোরআনের কোনো আইন 53 বছরে যারা বিবেকবান, আমার আপনার চাইতে বেশি বিবেকবান, তারা কি বাংলাদেশে কোনোদিন একটা আইন বাস্তবায়ন করেছে? কথা বুঝে গুনে কইেন, করছে? বাংলাদেশের সংবিধানে একটা আইনও নাই। আমি আপনাদেরকে বুঝার জন্য বলি, 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, ঠিক না? 72 সালে একটা সংবিধান হয়েছে, যে এটা মুসলমানের দেশ। তো বলেন, এটা কি মুসলমানের দেশ না? আমাদের দেশের জনগণ সংখ্যাগরিষ্ঠ মুসলমান। এটা হলো গণতান্ত্রিক রাষ্ট্র। গণতন্ত্রের ডেফিনেশন হলো মেজরিটি জনগণ যে ধর্ম বিশ্বাস করে, যে সংস্কৃতি লালন করে, যে আদর্শ ধারণ করে, তার সংবিধানে সেটাই থাকবে। সেটা হলো গণতন্ত্রের দাবি, ঠিক কিনা? বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র। এই রাষ্ট্রের একটা সংবিধান হয়েছে, সংবিধানে মেজরিটি জনগণ ধর্ম বিশ্বাস করে ইসলাম, ঠিক কিনা? সরকারি জরিপ অনুযায়ী 92 ভাগ মানুষ মুসলমান। 92 ভাগ মানুষ মুসলমানের সংবিধানে, সেই 71 সালে দেশ স্বাধীন হওয়ার পর 72 সালের সংবিধানে ইসলাম নাই, বিসমিল্লাহ নাই, আল্লাহর নাম নাই, আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস যেটা মুসলমানের ঈমান, সেটা নাই। আছে? ছিল? নাই। আপনারা বলেন, যেটা যে সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস থাকে না, আল্লাহর নাম থাকে না, বিসমিল্লাহ থাকে না, এটা ঈমানদারের সংবিধান না বেঈমানের সংবিধান? বেঈমানের সংবিধান ছিল। আমি সংক্ষেপে বলবো, জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে তিনি দেশের আলেম সমাজকে ডাকলেন। এর ভিতরে খতিব আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাই, উনি বড় দার্শনিক আলেম ছিলেন। উনি সহ উলামা ইকরামদেরকে ডাকলেন। হযরত খতিব আজম রহমতুল্লাহ আলাই বড় বিচক্ষণ দার্শনিক আলেম ছিলেন। উনি জিয়াউর রহমানকে পরামর্শ দিয়েছেন, বাংলাদেশের সংবিধানে মুসলমানদের ঈমান নাই, আল্লাহর নাম নাই, বিসমিল্লাহ নাই। আপনি সর্বপ্রথম, মুসলমানের প্রথম কাজ হলো যে কোনো কাজ করতে বিসমিল্লাহ পড়ে করা, ঠিক কিনা? আপনি বিসমিল্লাহ সংযোজন করেন, আমাদের ঈমানটাকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেন। আমরা যে মুমিন, আমরা যে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস রাখি, এটা আমরা ব্যক্তিগতভাবে রাখি।
সুতরাং এই কারণে আমরা ব্যক্তিগতভাবে মুসলমান, রাষ্ট্রের সংবিধান যেহেতু আমাদেরকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস নাই, সুতরাং আমরা রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে মুসলমান নই। খতিব আজমের পরামর্শে জিয়াউর রহমান সেই দিন সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কী হইবে তিনি নির্ধারণ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করলেন। এরপরে এই রাষ্ট্র কিভাবে চলবে, রাষ্ট্র পরিচালনার মূলনীতি হইল সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের উপর ভিত্তি করে এই রাষ্ট্র পরিচালিত হইবে। তাহলে ঈমানকে সংবিধানে সংযোজন করা হলো না? হলো। এখন আপনারা বলেন, ঈমান আনার জন্যে ঈমান কাকে বলে? চারটা কাজ যে করবে, মুখে একরার বিল লিসান, তসদিক বিল জানান, যে করবে তাই সে হলো ঈমানদার। কাজে কর্মে যে বাস্তবায়ন করবে সে ঈমানদার। কাগজে কলমে লিখবে, মুছবে না, সে হলো ঈমানদার। ঠিক কিনা? এখন পার্লামেন্টে এই বিগত জালেম সরকারের উপরে আল্লাহ কেন অসন্তুষ্ট হয়েছেন? বাংলাদেশের জনগণ তাদেরকে পতন ঘটাবে এই বিশ্বাস কিন্তু কেউ করে নাই। করছে? সত্য করে বলেন, কেউ করছে? কেউ করে নাই। রাজনৈতিক দলগুলো ফেল করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সংবিধান থেকে তুলে দিয়েছেন, মুসলমানের ঈমানকে যারা লেখার পরে মুছে যাবে না, সংবিধান থেকে যেই সমস্ত এমপি, মন্ত্রী, পার্লামেন্টের মেম্বার, সচিবরা আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সংবিধান থেকে মুছে দিয়েছেন, পাকিস্তান, বাংলাদেশ, ভারতের বিভিন্ন ওলামা ইকরাম ফতোয়া দিয়েছেন, আল্লাহ মাহমুদ শফির নেতৃত্বে আমরা ফতোয়া কালেকশন করেছি, যারা সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস ঈমানকে মুছে দিয়েছেন, একজনেরও ঈমান নাই, সবগুলো বেঈমান। আল্লাহকে এমনি অসন্তুষ্ট হয়েছে? আমাদের ঈমানটা তোমরা সাংবিধানিকভাবে কেড়ে নিয়েছো, আল্লাহ কি বরদাস্ত করবেন? এরপরে ক্ষমতায় আসার পরে নারী নীতিমালা করতে চেয়েছিলেন, মনে আসেনি আপনাদের? নারী নীতিমালা কি? তারা বলে নারী এবং পুরুষের সমান অধিকার লাগবে। আল্লাহ নারীদের উপর বেইনসাফ করছে, নাউজুবিল্লাহ কন। কি বেইনসাফ করছে? একই মায়ের গর্ভ থেকে ছেলেও দুনিয়াতে এসেছে, মেয়েও এসেছে, একই বাপের সন্তান। বাপ মারা যাওয়ার পরে বাপের পৈতৃক সম্পত্তিতে আল্লাহ মেয়েকে দিলেন 1 ভাগ, ছেলেকে দিলেন 2 ভাগ। এই জন্য আল্লাহ বেইনসাফ করছে। সুতরাং কি করতে হবে? ছেলে মেয়ে দুইজনকে সমান ভাগ দিতে হবে, নারী পুরুষের সমান অধিকার। কি? এই জন্য নারী নীতিমালা করতে হবে। বলেন, আল্লাহ নারীদের উপর ইনসাফ করছে না বেইনসাফ করছে? কিভাবে করলেন? আল্লাহ নারীকে দিলেন 1 ভাগ, ছেলেকে দিলেন 2 ভাগ। ঠিক নেই? এটা হলো আল্লাহর বিধান। আল্লাহর বিধানের উপরে হাত দেওয়ার অধিকার কারো আছে? বলেন, সবাই বলেন, আল্লাহর বিধানের উপরে হাত দেওয়ার অধিকার আছে? তো হাত দিলে ঈমান থাকবে? তারা আল্লাহর বিধানের উপরে হাত দেওয়ার জন্য আইন পাশ করতে চাইলেন কি? নারী পুরুষের সমান অধিকার দিতে হবে। আল্লাহ ইনসাফ করছে না বেইনসাফ করছে এটা বলার আগে খতিব আজম রহমতুল্লাহর একটা ঘটনা বলি। ওনার বয়ান শুনছি নারীর সমান অধিকারের সম্পর্কে। উনি বলছেন, আমি দায়িত্ব নিলাম, বাংলাদেশ, পাকিস্তান, হিন্দুস্তানের সমস্ত আলেম এক হবে, নারীকে সমান অধিকার দিবে। তবে একটা শর্ত আছে। শর্ত কি? উলামা ইকরামের পক্ষ থেকে আমি প্রস্তাব করছি, সন্তান দুনিয়াতে আনে মা না বাবা? বলো, মা। তো মা 7 সন্তান, 8 সন্তান, 10 সন্তান দুনিয়াতে করবে। খুব বেশি, আজকে একটু কম দেখা যাচ্ছে, চতুর্দিকে বেষ্টনী আছে এই জন্যে, কিন্তু অন্যান্য জায়গায় শীত বেশি, কনকনে শীত, এর ভিতরে পিন পিন বৃষ্টি। স্বামী স্ত্রী 2 জন বলে ঘুমাইছে। ঘুম যাওয়ার পর রাত যখন অর্ধেক হয়েছে, স্বামী বেচারা পেশাবে গেছে। স্ত্রী খুব স্বামীর ভক্ত ছিল। স্বামী স্ত্রীকে ডেকে বলে, ওগো প্রিয়তমা স্ত্রী, আমার তো পেশাবে ধরছে, কি করব? বাইরে গিয়ে করে আস। বাইরে তো বৃষ্টি, আবার শীত, বৃষ্টিতে ভিজলে অসুস্থ হয়ে যাবে। স্ত্রী তো স্বামী ভক্ত, স্বামী বেচারা অসুস্থ হয়ে যাবে, এই জন্য স্ত্রী একটা মনে মনে বুদ্ধি করলেন, আচ্ছা ঠিক আছে, স্বামীর তো আমার স্বামী যদি অসুস্থ হয়ে যায় তাহলে আমার কষ্ট লাগবে। আচ্ছা একটা কাজ করো, তুমি আমার কাঁধে উঠো, আমাদের এই জানালার পাশে একটা ছিদ্র আছে, আমার কাঁধে উঠে ছিদ্র দিয়ে পেশাব করো। তো স্বামী বেচারা কাঁধে উঠে ছিদ্র দিয়ে পেশাব করছে। পেশাব ভিতরে না বাইরে? বন্দুকের নল দিয়ে তো বাইরে চলে গেছে, ঠিক না?
রাত যখন 3/2 শেষ হয়েছে, স্ত্রী বেচারিরও পেশাব ধরছে। স্ত্রী ডাক দিয়ে কয়, ওগো প্রিয় স্বামী, আমার তো পেশাব ধরছে, বাইরে গিয়ে করে আসো। আমি না তোমারে কাঁধে নিয়ে পেশাব করাইছি? নারী পুরুষের সমান অধিকার। তুমি আমার কাঁধে পেশাব করছো, আমি তোমার কাঁধে উঠে পেশাব করব। স্বামী বিপদে পড়ছেন। স্বামী বেচারা চিন্তা করলো, স্ত্রীর কথা যদি না মানি তাহলে তো সংসার ভাঙবে। আচ্ছা যাক, ঠিক আছে। স্বামী নারী যখন বলছে যে নারী পুরুষের সমান অধিকার, বেচারা বিপদে পড়ে কাঁধে নিচ্ছে, কাঁধে উঠছে। যখন পেশাব করা শুরু করছে, এগারো গোসল হয়ে গেছে। সমান অধিকার হইল নি? হ্যাঁ, তো যারা নারী এবং পুরুষের সমান অধিকারের দাবি উত্থাপন করে, এই সবগুলোর মাথার তাসিরে এই সমস্ত কুলাঙ্গাররা হলো ইহুদি এবং খ্রিস্টানদের দালাল। ঠিক না বেঠিক? রসুল আইন করছেন, তাদেরকে বুদ্ধি দিল কে? জ্ঞান দিল কে? ক্ষমতা দিল কে? আল্লাহর দেয়া জ্ঞান, আল্লাহর দেয়া বুদ্ধি, আল্লাহর দেয়া বিবেক, আল্লাহর দেয়া ক্ষমতা পাওয়ার পর আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে। রসুল আইন করছেন ছবি রাখা হারাম, ঠিক নেই? রসুল বলেন, ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, লা তাদখুলুল মালাইকাতা বাইতান ফীহি কলবুন আও তাসাবির। ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে ছবি এবং কুকুর থাকে। আসেনি হাদিস? এই হাদিস আমাদের নাম রসুলের। রসুলের কথা মানা আমাদের জন্য জরুরি নেই, তো তাদের জন্য জরুরি নয়। রসুল আইন করলেন ছবি থাকতে পারবে না, আর তারা আইন করলেন ছবি টাঙাইতে হবে। কি করতে হবে? আল্লাহ আইন করলেন জাতির বাবার নাম কি? মুসলিম জাতির বাবার নাম আসতে কইয়েন আরো নাম কি? লক্ষ্মীপুরের মানুষের অন্তরে এখনো ভয় রয়ে গেছে, বুঝতে পারছি? ভয় আছে? মুসলিম জাতির বাবার নাম কি? ইব্রাহিম। এটা আমাদের করা না আল্লাহ? আল্লাহ পাক পবিত্র কোরআনে আইন করছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আসেনি কোরআন শরীফে? এই বিধান কার? আল্লাহর না আমাদের? ওলা উজুরের সভাপতি যাবে? লক্ষ্মীপুরের আলেমদের? কমি ওলামাদের? সরকারি আলিয়াওয়ালাদের? কার? আল্লাহ আইন করলেন মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম। উনি ক্ষমতায় আসার পরে ওনার বাবাকে উনি এই বিশাল মুসলিম ভূখণ্ডের মুসলমানদের জাতির বাবা বানাইবার জন্য আইন করলেন। আমি তো বলি আল্লাহর ইচ্ছা, উনি আইন করলেন ওনার বাবাকে জাতির বাবা। আল্লাহর ইচ্ছা হলো উনি জাতির বাবা না জুতার বাবা। বুঝেননি আপনারা? দলিল দেব। রসুল আইন করলেন ছবি টাঙানো যাবে না। উনি আইন করলেন সমস্ত সরকারি আধা সরকারি সব প্রতিষ্ঠানে ছবি টাঙাইতে হবে। একটা কথা না বললে হয় না। কওমি মাদ্রাসার উলামা ইকরাম এখানে আছেন, আলিয়াওয়ালাদের আরও আছেন, রাগ করার কোনো কারণ নাই। হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই উসুল হাস্তেগানার ভিত্তিতে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেছেন। এর মধ্যে একটা উসুল হলো কওমি মাদ্রাসার সাথে সরকারের সম্পর্ক ক্ষতির কারণ। সরকার কি শিরকত মুজির মালুম হতি হয়। উনি এই আইন করেছেন, আমাদের বুঝে আসে নাই, আমরা অনেক সময় প্রশ্ন করেছিলাম। কিন্তু এই ফ্যাসিস্ট শেখ হাসিনা যখন আইন করলো ছবি টাঙাইতে হবে, রসুলের আইনের বিরুদ্ধে আইন, আল্লাহ রসুলের হাদিসের মোকাবেলায় আইন যখন করলেন, তখন বুঝে এসেছে এই দেশের আলিয়া মাদ্রাসাগুলো আসেনি। আলিয়া মাদ্রাসাগুলো থেকে বহু বড় বড় আলেম, মুহাদ্দিস, মুফাসসির তৈরি হয়েছে, বহু আল্লাহর ওলি তৈরি হয়েছে। আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত আব্দুল আজিজ জনাবওয়ালা রহমতুল্লাহ আলাইহির মেয়ের ঘরের নাতি শেখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ খলিফা মৌলানা আব্দুল গনি সাহেবের ছেলে মুফতি কাজী ইব্রাহিম সাহেব আর আমি একসাথে জেলে ছিলাম।
উনি কিন্তু পারিবারিকভাবে মায়ের দিক দিয়ে থানবী, বাপের দিক দিয়ে কিন্তু মদনী। একসাথে জেলে ছিলাম। ওনার বাবা হযরত সৈয়দ হোসেন আহমদ মদনীর খলিফা, ওনার নানা হযরত থানবীর খলিফা। একসাথে জেলে ছিলাম। বড় বড় আলেমরা আলিয়া মাদ্রাসা থেকে পাশ করেছে। মুফতি কাজী ইব্রাহিম সাহেব হাটাদারির ফারে, হেফাজতের বর্তমান মহাসচিব আল্লামা সাইজুর রহমান সাহেবের সাথী হামজামাত। এই দেশে বড় আমাদের আকাবেরিনরা, বিশেষ করে আল্লামা জুফর আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহি, যিনি হানাফি মাযহাবের মুদাল্লাল কিতাব লিখেছেন ইলাউস সুনান, জুফর আহমদ উসমানী ঢাকা আলিয়া মাদ্রাসার দীর্ঘ সময়ের হেড মাওলানা শেখুল হাদিস, শব্বির আহমদ উসমানী সাহেব দাদা আল্লামা কমর আহমদ উসমানী রহমতুল্লাহি আলাইহি, চট্টগ্রাম আলিয়া মাদ্রাসার শেখুল হাদিস, হযরত তানভী রহমতুল্লাহি আলাইহি জলিলুল কদর খলিফা আল্লামা ইসহাক বর্ধমানী রহমতুল্লাহি আলাইহি, ক্যালকাটা আলিয়া মাদ্রাসার দীর্ঘদিনের শেখুল হাদিস। আলিয়া থেকে বহু বড় বড় মুহাদ্দিস মুফাসসির তৈরি হয়েছে। আলিয়া মাদ্রাসা সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হওয়ার কারণে, আলিয়া মাদ্রাসার শিক্ষকরা সরকারের বেতনভুক্ত হওয়ার কারণে, যেই মাদ্রাসাগুলোতে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই পড়ানো হয়, মিশকাত, বাইজাবি, তাফসীর জালালাইন, তাফসীরে কাশফ পড়ানো হয়, সেই মাদ্রাসাগুলোর মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, প্রিন্সিপালের মাথার উপরে বাপ বেটির ছবি। বাধা দিতে পারলো না কেন? সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হওয়ার কারণে, সরকারের বেতনভুক্ত কর্মচারী হওয়ার কারণে। আল্লাহর নবীর একটা সুন্নতকে জিন্দা করার জন্য তারা প্রতিবাদ করে সাহস করে রাস্তায় বের হতে পারে না। কিন্তু একমাত্র প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা, যেই মাদ্রাসাগুলো আজকে এই আইন যেই মাদ্রাসাগুলোতে বাস্তবায়ন করতে পারেনি, ঠিক না বেঠিক? উনি আইন করলেন, ওনার বাবা জাতির বাবা, এই জন্য উনি জাতির বাবার মূর্তি স্থাপন করলেন। সারা বাংলাদেশে 10,000 মূর্তি স্থাপন করেছেন রাষ্ট্রের 4.5 কোটি টাকা খরচ করে। আমার কথা নয়, এগুলি ডকুমেন্ট আছে না নাই? আমরা একটা মাত্র বিরোধিতা করার কারণে 2021 সালে আল্লামা মামুনুল হক সহ 2100 আলেম, 2100 আলেমকে জেলে বন্দী করা হয়েছে। জানেননি আপনারা? বড় দুর্ভাগ্যের বিষয় আমাদের এদেশের নারী দর্শনকারীদের জামিন হয়, এদেশের খুনের মামলার আসামির জামিন হয়। 33 খুনের মামলার আসামির জামিন হয়েছে। পত্রিকায় দেখলাম কুষ্টিয়ার দলীয় ক্যাডার, সে 33টা খুনের মামলার আসামি জামিন হয়েছে। কিন্তু এদেশের সূর্য সন্তান, নবীর ওয়ারিস মাওলানা মামুনুল হক সহ উলামায়ে ইকরামের জামিন এদেশের হাইকোর্ট দেয় নাই। জেলে নিয়ে অনেক নির্যাতন করেছে। আমাদের অপরাধ, আমরা জাতির বাবার মূর্তির বিরোধিতা করেছি। কি করেছি? তিনি তার বাবার দেশে যাওয়ার জন্য একটা সেতু করেছেন, নাম কি? পদ্মা সেতু। ওই সেতু যাওয়ার পথে রাস্তা করেছেন, বড় বিল্ডিং ভাঙছেন, ওখানে 6টা মসজিদ ভাঙা হয়েছে। আপনি মসজিদ ভাঙলেন, রাস্তা বড় করবেন, মসজিদের মিনার করেন। আপনি আল্লাহর 99 নাম খচিত স্তম্ভ করেন। আপনি ইসলামী কোনো স্থাপত্য এখানে প্রতিষ্ঠিত করেন। এটা না করে মসজিদ তো বাংলেন, আপনি বানাচ্ছেন আপনার বাবার মূর্তি। এই জন্য হেফাজতের তৎকালীন আমির আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে আমরা উলামায়ে ইকরাম প্রতিবাদ করেছি। তিনি আমাদের উপর অসন্তুষ্ট হলেন, শত শত মামলা দিয়ে মিথ্যা ষড়যন্ত্রমূলকভাবে আমাদেরকে গ্রেফতার করে জেলে বন্দী করলেন। 2100 আলেম আমরা জেলে বন্দী ছিলাম। আলেমদের উপর এমন অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ চালানো হয়েছে, স্টিম রোলার চালানো হয়েছে, যেটা ব্রিটিশ বেনিয়ারাও করেনি। এই দেশের অনেক আলেম যাদের হাতের 10 আঙ্গুলের একটা নৌকো রাখা হয় নাই, পায়ের 10 আঙ্গুলের একটা নৌকো রাখা হয় নাই, লাঠি দিয়ে আলেমদের পিটিয়ে পিটিয়ে বেহুশ বানিয়ে ফেলেছে। বেশ কয়েকজন আলেম যাদেরকে এমনভাবে মারা হয়েছে, 3 মাস, 6 মাস, 7 মাস পর্যন্ত পেশাব করার সময় মায়ের আঘাতে রক্ত পেশাব করেছে, কোনো চিকিৎসাও তারা দেয়নি। আফসোস, আজকে যারা অ্যারেস্ট হয়েছেন, এই অবৈধ জালেমের
মন্ত্রী এমপিরা আলেমদের হাতে হাত করা, পায়ে ডান্ডা বেরি, কোমরে গরু বাঁধার রশি দিয়ে টেনে হেসড়ে জেল থেকে জেল, কোর্ট থেকে কোর্টে নেওয়া হয়েছে। আজকে ওই জালেমদের হাতে কিন্তু হাত করা নাই। জামাইয়ের আদরে তাদেরকে কোর্টে আনা নেওয়া হচ্ছে। আরেক রাজাকারের বাচ্চা যে বলেছিল কওমি মাদ্রাসাগুলো সব জঙ্গি প্রজনন কেন্দ্র, মনে আসেনি? সে টাকলু কামরুল, সে আবার ধমক দেয়। আলেমদের সাথে কাবায় কত মূর্তি ছিল? জোর করে কোন কয়টা? রাখছে না ভাঙছে? তো রসুলের উম্মতদের কাজ মূর্তি বানানো না মূর্তি ভাঙা? শেখ মুজিব রসুলের উম্মত নয়, হাসিনা রসুলের উম্মত নয়। তিনি তো নাকি নামাজও পড়েন, তাহাজ্জুদও পড়েন, সকালবেলা কোরআন শরীফ পড়ে কাজও শুরু করেন। রসুলের রওজাও জিয়ারত করতে যাইতেন, বাইতুল্লাহ জিয়ারত করতেন। এখন আমার একটা প্রশ্ন, উনি উজু করে পড়তেন না উজু ছাড়া পড়তেন? এখানে অধিকাংশ ওলামা একরাম ভালো করে বুঝে শুনে কন, কারণ উজু একটা পবিত্র জিনিস। উজু করলে মানুষ নাপাক থেকে পাক হয়, ঠিক নেই? কোনো পবিত্র মানুষ অপবিত্র মানুষের কাছে যায় না, ঠিক না? তো যিনি নামাজ পড়েন, রোজা রাখেন, তাহাজ্জুদ পড়েন, সকালবেলা কোরআন শরীফ তেলাওয়াত করে কাজ শুরু করেন, যদি উজু করে করতেন তাইলে একজন ইমানদারের কাছে যাইতেন। এখন উনি তো গেছেন এক মালাউনের কাছে, ঠিক না বেটি? তো বোঝা যাচ্ছে উজু একদিনও করেন নাই, উজু সারা করার কারণে মালাউনের কাছে গেছে, ঠিক না বেটি? উনি বানাইলেন ওনার বাবারে জাতির বাবা, আল্লাহর ইচ্ছা হলো এটা জোতার বাবা হবে। আমরা ধরলাম একটা মূর্তির বিরোধিতা, আল্লাহর ইচ্ছা হলো একটা মূর্তিও রাখবেন না, ঠিক না? 5 তারিখ যখন রসুল দুনিয়াতে এসেছেন, শুনেন রসুলের হাদিস শুনেন। قال النبي عليه الصلاة والسلام إن الله بعثني رحمة للعالمين وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والصلب والأوثان। রসুল দুনিয়াতে এসেছেন মূর্তি ভাঙার জন্য। রসুল বলেন ও আমারানি রব্বি আজ্জা ওয়াজাল, মূর্তি ভাঙার জন্য আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, আল্লাহ হুকুম করেছেন, আল্লাহর হুকুমে রসুল মূর্তি ভেঙেছেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা আল্লাহর বান্দা নেই? রসুলের উম্মত নেই? ওলামায়ে ইকরাম রসুলের নায়েব রসুল নেই? তো বলেন আল্লাহ যেটা রসুলকে নির্দেশ দিয়েছেন মূর্তি ভাঙার জন্য, বাংলাদেশটা নায়েব রসুলের দেশ, আলেম ওলামার দেশ, মুহাদ্দিস মুফাসসির দেশ, নবীর উম্মতদের দেশ, আল্লাহর গোলামদের দেশ। এই দেশে কোনোদিন কোন জালিম মূর্তি কি বানাইতে পারবে না? ভাঙবো, মূর্তি ভাঙবো না বানাবো, কোনটা করবো? কারা কারা ভাঙবেন? কারা কারা ভাঙবেন? উনি তো ওনার বাবারে জাতির বাবা বানাইলেন, আল্লাহ যে জুতার বাবা বানাবেন এটা দলিল লাগবে না? লাগবে নি? 5 তারিখ দেশ স্বাধীন হইল, 5ই আগস্ট, ঠিক নেই? সেনাপ্রধান বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দকে ডাকলেন, আলেমদেরকেও ডাকছেন, আপনারা জানেননি? ওলামায়ে ইকরামের পক্ষ থেকে হেফাজতের প্রতিনিধি হিসেবে আমরা 3 জন সেখানে অংশগ্রহণ করেছি। হযরত মাওলানা মামুনুল হক সাহেব, হযরত মাওলানা মুফতি মনির হোসেন কাসেমি সাহেব, আর আমি গুনাহগার অদম ছিলাম। আমরা যখন সেনা সদর দফতর থেকে বের হয়ে আমাদেরকে বঙ্গভবনে প্রেসিডেন্ট কাছে নিয়ে যায়, আমরা সেনাবাহিনীর গাড়িতে ছিলাম। সেনা সদর দফতর থেকে বের হয়ে যখন আমাদের গাড়ি ফার্ম গেটের কাছে আসলো, দেখি এক বিশাল মূর্তি, লাখ লাখ মানুষ ঘিরে রাখছে। গাড়ির কাছে এসে দেখি অন্য কারণ হয়ে গেল, জাতির বাবার মূর্তি। কাছে যখন আসলাম দেখি মাশাআল্লাহ, জাতির বাবার গলায় এত বড় মোটা মোটা রশি,
এখানে নদী আছে না, নদীতে জাহাজ বানাতে রশি দেখছেন না, এত বড় বড় মোটা রশি, মোটা মোটা রশি দিয়ে কিছু যুবকরা ডাইন দিকে টানে, কিছু বাম দিকে টানে। আমাদের গাড়ি যখন কাছে আসছে আর একটু আমরা দাঁড়াইয়া দেখতেছি, কিরে কি হয়েছে, পিছন দিক থেকে দেখা যাচ্ছে না, ওইটা দেখি যে মাশাআল্লাহ আমাদের জাতির বাবা এত বড় বড় হাতুড়ি নিয়ে 8-10 জন যুবক জাতির বাবারে পিটাইতেছে। আরেকটু কাছে আসার পরে দেখি মাশাআল্লাহ এক যুবক, যুবক নয়, 8 থেকে সর্বোচ্চ 10 বছরের এক ছেলে জাতির বাবার মাথার উপর উঠে টপ টপ পেশাব করা শুরু করছে। আরও আশ্চর্যের কথা সেটা হলো 4-5 মিনিট পর 8-10 জনের এক বিশাল যুবকের বাহিনী দেখি বিশাল এক জুতার মালা এনে জাতির বাবার গলায় পরাই দিছে। জাতির বাবা না জুতার বাবা? কে করলেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেওয়ালা কে? বেইজ্জত করানোওয়ালা কে? মনে রাখবেন, আল্লাহ যারা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করবে তারা দুনিয়াতেও বেইজ্জত হবে, মরার পরে মূর্তি বানাইলেও মূর্তিও বেইজ্জত হবে। ঠিক না বেঠিক? রসুল দুনিয়াতে এসেছেন মূর্তি ভাঙার জন্য, মূর্তি বানানোর জন্য নয়। বাংলাদেশটা নবীর আশেকদের দেশ, বাংলাদেশটা নবীর ওয়ারিসদের দেশ, বাংলাদেশটা আলেম উলামার দেশ, বাংলাদেশটা হাফিজ হুজুরের দেশ, জনাব ওয়ালার দেশ। এই দেশে কোনোদিন কেউ মূর্তি বানিয়ে ক্ষমতায় থাকতে পারবে না, ক্ষমতায় থাকতে পারবে না। শোনেন শোনেন, উনি তো গেছেন ওনার বাবারদের মালাওনের কাছে, ঠিক না? ওখান থেকে বসে বসে বেলকি মারে। আউলামা ইকরাম এখানে আসেন। দেশ যদি তাহাফুজ থাকে আমরা ঠিক থাকবো, আমাদের ইমান ঠিক থাকবে, মসজিদ মাদ্রাসা ঠিক থাকবে। এদেশের তৌহিদি জনতাকে বলি, এই দেশ যদি এদেশের সীমানা অক্ষত থাকে, আপনি আমি বাংলাদেশের নাগরিক হিসেবে স্বাধীনভাবে কথা বলতে পারবো, থাকতে পারবো, ঠিক না বেঠিক? এই দেশ যদি কোনো বহির্বিশ্বের আক্রমণের শিকার হয়, আজকে গাজায় ফিলিস্তিনে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সিরিয়ায় যে অবস্থা তৈরি হয়েছে, এই অবস্থা তৈরি হোক আপনারা কি চান? আমরা ভারতকে বলবো, ভারতের বর্ডার তো এদিকে কাছে, ফেরির কাছে না কুমিল্লা, ত্রিপুরা তো কাছে, ত্রিপুরার এক মন্ত্রীর খায়েশ হয়েছে বাংলাদেশ দখল করবে। কয়েকদিন আগে দেখলাম মাশাআল্লাহ তিনি অভিব্যক্তি প্রকাশ করেছেন যে বাংলাদেশ দখল করব। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, 800 বছর কিন্তু মুসলমানরা দিল্লি শাসন করছে, ঠিক না বেঠিক? ইকবাল তো বলেছেন বেশি বাড়াবাড়ি করলে ইকবালের কথা বাস্তবায়ন হয়ে যাবে। ইকবাল বলেন, চীনো আরব হামারা, হিন্দুস্তা হামারা, চীনো আরব হামারা, হিন্দুস্তা হামারা, মুসলিম হে হাম বতন হে সারা জাহাঁ হামারা। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু পাশে আফগানিস্তান আছে, আফগানিস্তানের বর্ডার আছে, পাকিস্তান আছে, বাংলাদেশ কিন্তু আপনারা এটা মনে করবেন না। অনেক মানুষ, অনেক আলেমরা, অনেক দিনদার মানুষ, রাজনীতিবিদরা মনে করে বাংলাদেশের 3 দিকে ভারত, একদিকে হলো বঙ্গোপসাগর, ফাইনাল মাফার আমরা কোথায় যাব? শুনে রাখো, শুনে রাখো মুসলমানরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমদেরকে নিয়ে নদীর পাড়ে আসলেন, মুসার কওমরা বলছিল ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা খাইছি। মুসা আলাইহিস সালাম বলে, হে কওমরা, তোমাদেরকে ঈমান শিখাইলাম না? ইন্নাল হায়াত ওয়াল মামাত লিল্লাহি রাব্বিল আলামিন, হায়াত মতের মালিক তো আল্লাহ। কওমরা বলে তোমার এই কথা আমরা বিশ্বাস করি না, সামনে নদী, আমরা যদি নদীতে ঝাঁপ দেই তাহলে আমরা মরব, পিছনে ফেরাউনের বাহিনী, পিছনে যদি যায় ফেরাউন আমাদেরকে, ফেরাউনের বাহিনী মারবে, ফাইনাল মাফার কোথায় যাব? শুনেন, হায়াত মতের মালিক কে? আল্লাহ। আর জোরে কোন হায়াত মতের মালিক কে? রাসূল বলেন, রাষ্ট্র স্বাধীন রাষ্ট্রের সীমানা পাহারা দেওয়া জিহাদের চাইতে বড় জিহাদ। রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আসমান এবং জমিনের উপরে যত উত্তম কাজ আছে তার চাইতে বড় উত্তম কাজ হলো সীমান্ত পাহারা দেওয়া। কি? দেশের উপরে যদি আক্রমণ আসে, ভারত যদি এদেশ দখল করতে চায়, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, লড়াই করার জন্য কারা কারা প্রস্তুত? কারা কারা প্রস্তুত? বসে বসে, বসে বসে যুদ্ধ করবেন, বসে বসে।
চাক চাই সাবিলুনা সাবিলুনা তারিকুনা তারিকুনা ইসলামের শত্রুরা বাংলাদেশের শত্রুরা আলমের শত্রুরা ভারতের দালালরা নারায়ণ তাকবীর। শোনেন শোনেন, এই তরুণ নওজওয়ানরাই এই দেশে ইসলামের বিপ্লবের সৈনিক হবে। রসুল বলেন, কোন বুড়ার কথা আল্লাহ রসুল বলেন নাই, নসির তো বিশ্ববাপ, নসির তো রসুল বলেন ইসলামের বিজয়ের ক্ষেত্রে আল্লাহর নবীকে যারা সাহায্য করেছেন, ইসলামের দাওয়াত প্রসারের ক্ষেত্রে, ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্যে, কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার জন্যে আল্লাহর নবী যুবকদের উদ্দেশ্যকে বলেছে, যুবকদের সম্পর্কে বলেছেন নুসির তু বিশ্ববাপ, আমাকে যুবকরাই সাহায্য করেছে। কে সাহায্য করেছে? সুতরাং এই যুবকদের বলি, যৌবন যার, যুদ্ধে যাবার সময় তার, ঠিক না বেঠিক? এই জীবন কার দেওয়া? এই জীবন কার দেওয়া? আল্লাহর দেওয়া জীবন দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্যে আমরা প্রয়োজনে রক্ত দেব, প্রয়োজনে জীবন দেব, কিন্তু কোন বাতিলের সামনে মাথা নত করবো না। যারা সামনে আসবে তাদেরকেই প্রতিরোধ করব, তাদেরকেই প্রতিরোধ করব। ইকবাল বলেন, আল্লামা ইকবাল কত চমৎকার করে বলছেন, যুবকদেরকে উদ্দেশ্য করে বলেন, এটা কি বাহো बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है।